সম্পদের রাজ্যে বিস্ময়কর এক দেশ ইরান। দেশটির হাতে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তেল। এই তেল সম্পদের ওপর ভর করেই টিকে আছে ইরানের অর্থনীতি। এই সম্পদের কারণেই বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়েছে তেহরান। ইরানে প্রথম তেলের আবিষ্কার হয় 1908 সালে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মসজিদ ই সুলাইমান এলাকায় পাওয়া যায় এই তেলের খনি, যা ব্রিটিশরা আবিষ্কার করেছিল। তখন থেকেই আলোচনায় আসে ইরানের তেল সম্পদ। ইরানে তেলের মজুদ প্রায় 156 বিলিয়ন ব্যারেল। তেল মজুদের দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম। দেশটির প্রধান তেল ক্ষেত্রগুলো হল আহভাজ, গাসারান, আজাদেগান ও মারুন। এই বিশাল তেল ভাণ্ডারগুলোই ইরানের অর্থনীতির মূল স্তম্ভ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইরানের অর্থনীতির প্রায় 80% নির্ভর করে তেলের উপর। রফতানি আয়ের বড় অংশ আসে এই তেল বিক্রির মাধ্যমে। তবে এই নির্ভরতা ইরানের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে দেয়, কারণ তেলের দাম কমলে অর্থনীতিতে পড়ে নেতিবাচক প্রভাব। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের উদ্বেগ বহু পুরনো। দেশটির এই প্রকল্প বন্ধে শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, যার তাৎক্ষণিক প্রভাবে ধুঁকতে থাকে ইরানের অর্থনীতি। কিন্তু তেহরান তার তেল সম্পদ রক্ষায় বেশ কিছু কৌশল অবলম্বন করেছে, যার বদৌলতে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রফতানি করছে তেহরান। ইরান একটি গোপন নৌবহর ব্যবহার করে, যেগুলোকে ঘোস্ট শিপ বলা হয়। এই জাহাজগুলো মালিকানা এবং চলাচল গোপন রাখে, যাতে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে পারে। সম্প্রতি ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরান UANI 383টি জাহাজকে চিহ্নিত করেছে, যেগুলো গোপনে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিভিন্ন দেশে ইরানের তেল রফতানি করে যাচ্ছে। অন্য দেশের তেলের সাথে মিশ্রণ। অন্য দেশের তেলের সাথে নিজেদের তেল মেশায় ইরান। এরপর চীনের পরিশোধনাগারগুলো এই মিশ্রিত তেল গ্রহণ করে, যা সিঙ্গাপুর এবং অন্যান্য উৎস থেকে আমদানির নামে চীনে প্রবেশ করে। এই পদ্ধতি ইরানকে তেল বিক্রি করার সুযোগ করে দিয়েছে। ইরান নিয়মিত তাদের তেলবাহী জাহাজের নাম ও পতাকা পরিবর্তন করে থাকে। এতে জাহাজগুলো শনাক্ত করা এবং এগুলোর ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়ে। ফলে এই জাহাজগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সক্ষম হয়। ইরানের তেলবাহী জাহাজগুলো ট্রান্সপন্ডার বন্ধ রাখে বা জাহাজের অবস্থান গোপন রাখে। এতে জাহাজগুলো ট্র্যাক করা সম্ভব হয় না। ফলে এগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে দেদারসে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ইরান তেলের বিনিময়ে চীনের কাছ থেকে পণ্য গ্রহণ করে। এটি নিষেধাজ্ঞা এড়ানোর একটি মাধ্যম। চীন ইরানের তেল ক্রয় করে এবং বিনিময়ে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেয়। এতে তেলের জন্য সরাসরি অর্থের লেনদেন করতে হয় না। ইরান তার তেল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মাধ্যমে বিক্রি করে থাকে। এই দেশগুলো ইরানের তেল কিনে নিজেদের তেলের সাথে মিশিয়ে বিশ্ববাজারে বিক্রি করে থাকে। এতে ইরানের তেল নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ববাজারে প্রবেশ করে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।